তো বন্ধুরা, আজকে আমরা একটা সোয়াবিন দিয়ে সোয়া চিলি রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা জানি আমাদের বাড়ির বাচ্চারা অনেকেই সোয়াবিন খেতে চায় না, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখাবেন, ওরা আপনা আপনি সত্যি খুব ভালো খাবে। সোয়াবিনটা আমি ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই সোয়াবিনটা আমি মিক্সিতে একটু একদম মিহি না মিক্স করে নেব। তবে দেখুন, সোয়া চিলিটা আমি আজকে বেসন দিয়ে আপনাদের করে দেখাবো। সোয়াবিনগুলো মিক্সিতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে 3টে লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখুন, সেটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ, দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে তেল গরম হয়ে গেছে কড়াইতে। আমি এখানে আদা আর রসুন কিছুটা গ্রেট করে নিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো। একটু মিডিয়াম আঁচে দিয়ে, আর যদি জোরে আগুন দেন তাহলে, গ্যাসটা যদি জোরে বাড়ান তাহলে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে জলটা টানিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি কারো গরম মশলা থাকে তাহলে এটা দিয়ে দেবেন, গুঁড়োটা আরও ভালো লাগবে। সোয়াবিনটা কতটা টানানো হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন, আমি এরকমভাবে গোল গোল করে এটা করে নিচ্ছি। পুরটাকে আমি এরকম গোল গোল, আপনারা চাইলে যে কোনোভাবে করতে পারেন, আমি গোল গোল করে ওইভাবে করে নিচ্ছি। আমার এইটা হয়ে গেছে, গোল গোল করে সেভ করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। আমি অল্প একটু ময়দা নেবো যাতে এটা বেশ কুড়মুড়ে হয়। আমি অল্প একটু ময়দা নেব, নেব নুন, নিয়ে নেবো একটু চিনি। ময়দাটা আপনারা না নিলেও পারেন, আমি একটু কুড়মুড়ে হওয়ার জন্য এটা নিলাম। চিনি নিয়ে নিলাম, নিয়ে নেব হলুদ। এবার জল দিয়ে এটাকে আমি ঘন করে মিক্স করে নেব। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আমরা ব্যাটারটাকে এরকমভাবে গুলিয়েছি, খুব পাতলাও না খুব মোটাও না। এখন চুবাবো এরমভাবে, এইভাবে আমি ফুলের মতন সবগুলো ভেজে নেব। এবার আমার সোয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম কিছুটা, সেটা দিয়ে দেবো। ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা, এই যে পেঁয়াজটা দেখুন চিলি চিকেনের মতন করে রেখেছি, কেটে রেখেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, তাই আমি তার পরিবর্তে একটু হলুদ দিয়ে দেবো। মাছটা আমি ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন বা চিলি সস দিতে পারেন, কিন্তু আমার কাছে ভিনেগার নেই বলে আমি লেবু রস দিলাম। দেখুন ঝোল ফুটে গেছে, এবার আমি এই সসটা দিয়ে দেবো। এই রেসিপিটা হচ্ছে ঝাল টক মিষ্টি ভাবটা সমান হলে, আর নুন, ঝাল টক মিষ্টি নুন ভাবটা সমান হলে তবেই খেতে ভালো লাগবে।
এই বাটিতে দেখুন আমি 2 চিমটির মতো ময়দা নিয়ে গুলিয়ে নিয়েছি। আর এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও দিতে পারেন। এবার আমি ঝোলটা ফুটে গেছে, এবার আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দেবো সোয়াবিনের। এই জিনিসটা দেখলে কেউ বলবে না বা বাচ্চারা বুঝতে পারবে না যে এটা সয়াবিন দিয়ে করা। এইভাবে একবার বাড়িতে বাচ্চাদের করে খেয়ে দেখাবেন, আশা করি বাচ্চারা যারা না খায় সয়াবিন তারাও ভালো খাবে। এখন আমি পকোড়াটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে নেব। না হলে 1 মিনিটের মতন ফোটাবো, তারপর নামিয়ে নেবো, না হলে এই পকোড়াগুলো হয়তো ভেঙে যাওয়ার ভয় আছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। আমাদের চিলি সয়াবিন রেডি হয়ে গেছে। নামানোর আগে নুন, ঝাল, মিষ্টি, টকটা সমান আছে কিনা দেখে নামাবেন, তবে খেতে আরও টেস্ট হবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। যারা মাংস খান না, রসুন খান না, পেঁয়াজ খান না, তার বিনিময়ে পেঁয়াজের বদলে আপনারা ক্যাপসিকাম দিয়ে করতে পারেন, রসুনের বদলে শুধু আদা দিয়ে আপনারা করতে পারেন। আর সোয়াবিন তো পুরোই নিরামিষ, আপনারা সবাই জানেন। হ্যাঁ, অতএব এটা নিরামিষও এইভাবে খাওয়া যাবে, পেঁয়াজের বদলে ক্যাপসিকাম দিয়ে আর রসুন বাদে আদা দিয়ে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবাই গরম ভাতে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।